আজকে আমি তোমাদেরকে একটা শর্টস ভিডিও ভাইরাল করার সিক্রেট টিপস সম্পর্কে বলবো। যে টিপসটি যদি তোমরা ফলো করো তোমরা খুব দ্রুত শর্টসগুলোকে ভাইরাল করতে পারবে। এই টিপসটা ফলো করেই যারা শর্টস তৈরি করেছে তাদের প্রত্যেকের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে এবং সাবস্ক্রাইবার এসেছে। মূলত তাদের চ্যানেলগুলো মনিটাইজও হয়ে গিয়েছে। সুতরাং এই টিপসটি ফলো করলে অবশ্যই সাকসেসফুল হওয়া যাবে শর্টসের ক্ষেত্রে। শুধুমাত্র যারা শর্টস ক্রিয়েটর রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই উপকারী। মূলত শর্টস না, যারা লং ভিডিও করে তাদের জন্য, কেননা তারাও শর্টস ভিডিও এখন থেকে আপলোড করবে। অবশ্যই লং এবং শর্টস দুই ক্যাটাগরির ভিডিওই আপনার চ্যানেলে আপলোড করা যাবে এখন থেকে এবং মনিটাইজ করাতে পারবেন, এটা আমরা সকলেই জানি। তো ভিউয়ার্স, আমরা যেটা জানি সেটা হচ্ছে যে শর্টস ভিডিওর ক্ষেত্রে আমাদের ভিউজ প্রয়োজন 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি ভিউজ। 1 কোটি ভিউজ। আর লং ভিডিওর ক্ষেত্রে আমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য প্রয়োজন 2,40,000 মিনিট ওয়াচ টাইম, অর্থাৎ 2,40,000 লোক যদি আপনার ভিডিওতে 1 মিনিট করে ওয়াচ টাইম দেয় তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। পক্ষান্তরে আপনি যদি শর্টস ভিডিওর ক্ষেত্রে মনিটাইজ করাতে চান আপনাকে 1 কোটি ভিউজ লাগবে। সুতরাং বুঝতেই পারতেছেন এই যে তফাৎটা কী রকম তফাৎ, 1 কোটি আর 2,40,000 মিনিট। এই তফাৎটা ইউটিউব দিয়েছে কি কারণে? মূলত তারা এই কারণে দিয়েছে যে শর্টস ভিডিওতে ইউটিউব প্রচুর পরিমাণ ইমপ্রেশন দিচ্ছে এবং ভিউজ দিচ্ছে। এই জন্য শর্টস ভিডিওর ক্রাইটেরিয়াটা বেশি, অর্থাৎ 10 মিলিয়ন, আর লং ভিডিওর ক্ষেত্রে কম। সুতরাং শর্টস ভিডিও তৈরি করে কিন্তু আপনি দ্রুত চ্যানেলকে মনিটাইজ করাতে পারেন এবং রাতারাতি ভিডিওকে ভাইরাল করাতে পারেন শুধুমাত্র এই ট্রিক্সটি ফলো করলেই। সেটি হচ্ছে যে আমরা যখন ইউটিউবের ভিডিওগুলোকে স্ক্রল করি, অর্থাৎ ইউটিউবের যে শর্টস ফিচার থেকে শর্টস ভিডিওগুলোকে স্ক্রল করি, তখন দেখতে পাই ম্যাক্সিমাম ভিডিওর লেন্থ কিন্তু আমরা দেখতে পাই অনলি 15 সেকেন্ড। মাত্র 15 সেকেন্ডের শর্টস ম্যাক্সিমাম ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর এই 15 সেকেন্ডস শর্টসে ওয়াচ টাইমটা পড়ে পুরোপুরি, অর্থাৎ একটা ভিডিও যদি 15 সেকেন্ডের হয় আর এর মধ্যে যদি 15 সেকেন্ডই একজন দর্শক দেখে এবং তার যদি ভালো লাগার পর সে অডিয়েন্স রিটেনশন যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট, অর্থাৎ লাইক, ডিসলাইক, ফলো, কমেন্ট, এগুলো যদি বেশি বেশি পড়ে আপনার ভিডিওতে এবং ফুল ওয়াচ টাইম পড়ে, তো বুঝতেই পারতেছেন আপনার ভিডিওটা কি পরিমাণ ইউটিউব ভাইরাল করবে। ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমটাই হচ্ছে চলে মূলত আপনার ভিডিওর কতটুকু অডিয়েন্স দেখলো, ভিডিওর লেন্থ কত বড় এবং কতটুকু অডিয়েন্স দেখলো এবং এঙ্গেজমেন্ট অর্থাৎ লাইক, ডিসলাইক, কমেন্ট এগুলো কত পড়লো, এর উপরেই মূলত ইউটিউব অ্যালগরিদম সিস্টেমটা আপনার ভিডিওটাকে ভাইরাল করবে, বেশি বেশি লোকের কাছে দেখাবে এবং ভিউজও জেনারেট করবে। সুতরাং বুঝতেই পারতেছেন একটাই হচ্ছে টিপস, সেটি হচ্ছে আপনি যদি যখন ভিডিও তৈরি করবেন মাত্র 15 সেকেন্ডের ভিডিও তৈরি করবেন। শর্টসের ক্ষেত্রে আমরা যখন 15 থেকে 20 বা 25 সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো রাখি তখন এই ভিডিওগুলো দেখার চাহিদা বেড়ে যায় দর্শকদের। আর যখনই আমরা 55 সেকেন্ড বা 1 মিনিটের কিছু নিচে বা 40 সেকেন্ড এরকম করি তখন অডিয়েন্স রিটেনশন কমে যায়, অর্থাৎ ভিউয়ার্সরা 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড দেখার পরে স্ক্রল করে অন্য শর্টসে চলে যায়। এতে করে আপনার ভিডিও ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং একটি টিপস, সেটি হচ্ছে আপনাকে অবশ্যই 15 সেকেন্ডের ভিডিও তৈরি করতে হবে। সর্বনিম্ন 15 সেকেন্ডের ভিডিও তৈরি করবেন, সর্বোচ্চ তো 1 মিনিট যায়, কিন্তু 1 মিনিটের ভিডিও তৈরি না করে আপনি 15 সেকেন্ডের ভিডিও তৈরি করবেন এবং প্রতিদিন ভিডিও আপলোড করবেন। এই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার শর্টস খুব দ্রুত ভাইরাল হবে এবং আপনি খুব দ্রুত চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। শর্টসের এই টিপসটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক দেবেন ভিডিওতে এবং কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ইউটিউবের সাথে থাকবেন, গ্রো উইথ ইউটিউব।